এ তনু, কি বলছো সেটা মুখ খুলে বলবা তো? কোলগেটের বদলে কি ফেভিকুইক দিয়ে ব্রাশ করছো নাকি? আরে না না, বলছিলাম আজকে একটু ডাল রান্না করবি। আরে সূর্য আজকে কোন দিকে উঠেছে? আমার মানুষ রূপী রাক্ষস আজকে ডাল খেতে চেয়েছে। আর একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল করে দিতে বলছিলাম আর কি। কুকুরের লেজ কি আর কোনোদিন সোজা হয়? আরে পাগলি, কুকুরের লেজ সোজা করতে গেছিস কেন? যদি কামড়ে দিত তাহলে তো বিষ হয়ে যেত। আরে মাথা মোটা লোক, ওটা একটা প্রবাদ। আবার কি বাদ হলো? যাও তো এখান থেকে। নমস্কার বাঙালি, চলো বলে আমার কথা। আমি হলাম তোমাদের টোটা, ওয়েলকাম টু মাই ব্লগ, যেখানে করে আমি বক বক। তোমরা এতদিন শুধুমাত্র লোকের হাড়ির খবরই শুনে এসেছো, বাট আজকে আমি তোমাদের লোকের হাড়ির খবর দেখাবো। হ্যাঁ, বিশাল রাজকার্য করেছে এই ছেলেটা। একে কেউ রাজ্য দাও, রাজা হোক। ও, তার মানে তো রানী হওয়ার শখ। আরে এগুলো তো মাছের ডিম। দেখেছিস বাবা কি চালাক, মাছের ডিম নিয়ে এসেছে। এতে আবার চালাকের কি আছে? আরে 13 টাকায় তো মুরগির মাত্র 2টো ডিম হয়, তাই এখানে মাছের লাখ লাখ ডিম নিয়ে চলে তার এসেছে। সাথে মাছের মাথাও আছে। বাট এগুলো ছেড়ে তো তুই সেই আমার মাথায় খাস। আরে আমি না খেয়ে থাকবো তাও ভালো, তাও তোমার ওই গোবর পোড়া মাথা খাবো না। মাছের ডিম ভাজা হয়ে গেছে, একটু ডিম ভাজা খাবি? তাহলে এই নিয়ে হাত বাড়া। তার আগে মা বললো, এটা কি দিয়ে ভেজেছো তুমি? তেল দিয়ে ভেজেছো সে তো জানি, আমি বলতে চাচ্ছি যে এর ভিতরে আর কি কি দেয়া আছে। কিছুই না, শুধু তেল। এখানে দাঁড়িয়ে তুমি দিও না ভে, গরম তেল গায়ে পড়বে, রান্নাঘর থেকে বেরো। এই মেয়েটা যে এত কেয়ার করে, সে আর কি বলবো। তোমার বাদরের মতো মুখটা দেখতে ভালো লাগছে না, সেই জন্য শর্ত বললাম। এদিকে তো রান্না হয়েই গেল, আমি তাহলে খেতে চললাম। তাহলে মাছের ডিম দিয়েই খেয়ে নাও, আজকের মাছের মাথা দিয়ে ডাল করছি না। হ্যাঁ, ডাল করবে না, আবার এদিকে রিল করবে। তাহলে তুমি এই রিল দিয়েই ভাত মাখিয়ে খেয়ে নিও। এমনিতেও আমি তোমার ওই মাছের মাথা দিয়ে ডাল খাই না। তাড়াতাড়ি রান্নাঘরে চল, আর করিস না বেশি বাইনা। এবার চুপচাপ মন দিয়ে রান্নাটা করে দে। কিছু বলছি না বলে কি গলার ভয়েস খুব বেড়ে গেছে? তোমার কথা মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি, এবার কি কাজ বাকি আছে? শপিং করে যেগুলো পরপর আসবে সেগুলো চুপচাপ কাটতে থাকো। আরে এই কাজগুলো তো আমি সব নিজের ইচ্ছাতেই করছি, তাছাড়া কারোর ক্ষমতা আছে নাকি আমাকে দিয়ে জোর করে এই সব কাজ করাবে? ওরে আমার সোনা গো, তাই নাকি? আরে সবকিছু তো ঠিকঠাকই কাটছি, এবার শুধু আদাটাই বাকি। গুড বয়। আরে তনু দেখ, এক মাছের মাথার মধ্যে কত জিনিস পেয়েছি। ছি ছি ছি। আরে এই দেখ তোর আইল্যাশ, তার সাথে সাথে এদিকে নেল এক্সটেনশনের নেলও আছে। তোমার এত কথা চোটে আমার ডালগুলো সব পুড়ে গেছে। বাই দ্য ওয়ে, যেগুলোকে কাটতে দিয়েছিলে সেগুলো একদম সুইয়ে দিয়েছি। বাবা তুমি তো খুব বড় মস্তান। থ্যাংক ইউ। ফাইনালি কড়াইয়ে তেলটা পড়লো, এইবার তাহলে ডালটা রান্না হবে। ডালের আগে একটু পাপড় ভাজা হবে। আরে পাপড়গুলো ডালের পরে ভাজতে হয়। খুব খিদে লেগেছে, আগে পাপড়গুলো খাবো। রান্না করতে করতে আমাদের পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে খিদে, এই জন্য আমরা এখন একটু স্ন্যাক্স খাবো। মেরাত্মক, দারুণ টেস্ট, একদম পুরো মেরাত্মক টেস্ট, মেরাত্মক। কি সব ভাষা যে বলো। আরে পাগল, মারাত্মক কথার মডার্ন ভার্সন মেরাত্মক। তোমার ভাষা তোমার কাছেই রাখো, আমারও তো শেখার দরকার নেই। তোমাদেরও এই ভিডিওটা দেখে রান্না শেখার দরকার নেই, আরো ভালো ভালো ভিডিও আছে, সেটা দেখেই শিখো। এই রাঁধুনির ডাল সহ্য করার ক্ষমতা একমাত্র আমারই আছে। তুমি কি ইনডাইরেক্টলি বলছো আমি রান্না করতে পারি না? না না, এত বড় কথা বলার আমার কি কোনো ক্ষমতা আছে না? ক্ষমতা নেই বলে বেঁচে গেলে। যদি ক্ষমতা থাকতো তাহলে মাছের মাথাগুলোর সাথে তুমি যেরকম করছো আমি তোমার মাথার সাথে সেরকম করতাম। আরে মাথাগুলো কি শক্ত রে, বাপরে বাপ, গরম লেগে গেল ভাঙতে ভাঙতে। না হলে তরকারিতে আবার লবণ বেশি হয়ে যাবে। রান্না এক্ষুনি হয়ে যাবে, তুমি আর ফালতু কথা বলো না। যাই হোক, ডালের টেস্ট মোটেও ভালো না।